আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রায়হান। সবাইকে স্বাগতম রায়হান ইডু ব্লগসে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুতি নিতে পারেন। যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চান তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন শুরু করা যাক। আসলে কয়েকটি পর্যায়ে আমাদের অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস করতে হয়, তবে প্রসেসটা অনেকের কাছে কঠিন আবার অনেকের কাছে সহজ। তবে আমার মনে হয় প্রসেসটা খুবই সহজ। প্রথমে আপনাকে যথাস্বরূপ আইএলস দিতে হবে। আইএলসে 6.5 নট ব্যান লেস দেন 6, আবার কিছু কিছু ইউনিভার্সিটি 6 ব্যান্ড অ্যান্ড নট ব্যান লেস দেন 5.5 নিয়ে থাকে। অস্ট্রেলিয়াতে আপনার প্রথম কাজই হচ্ছে আইএলস সম্পন্ন করা। আইএলস সম্পন্ন করার পর আপনি ইউনিভার্সিটি নির্বাচন করবেন। যেমন অনেক ইউনিভার্সিটি আছে, আপনি যদি স্কলারশিপে পড়তে চান, আপনি যদি পুরো টিউশন ফি অ্যাফোর্ড করতে না পারেন, সেহেতু আপনি বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ ঘেঁটে দেখতে পারেন। অস্ট্রেলিয়াতে বিভিন্ন স্কলারশিপ প্রোভাইড করে থাকে, আপনারা সেগুলো ঘেঁটে দেখবেন। তাছাড়াও অনেক নামকরা ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনারা পড়াশোনা করতে পারেন। তার মধ্যে RMIT, সেন্ট্রাল কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া, সুইন্সবার্ন, আইভি হায়ার এডুকেশন, আর অনেক অনেক ইউনিভার্সিটি আছে। আপনাদের প্রথম কাজই হচ্ছে আইএলস দেওয়া, তারপর কাজ হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করা, পাশাপাশি আপনি কোন কোর্সে পড়তে যাচ্ছেন সেই কোর্স সম্বন্ধে ধারণা নেওয়া, বা আপনার একটি দৃঢ় স্থাপন করা যে আপনি লক্ষ্য স্থাপন করা যে আপনি আসলে কোন কোর্স নিয়ে পড়াশোনা করবেন। তবে আপনারা আগে রিসার্চ করে নেবেন যে অস্ট্রেলিয়াতে ভবিষ্যতে কোন কোর্সের প্রায়োরিটি বেশি, বা কোন কোর্সে আপনি পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন, কিংবা ভবিষ্যতে যদি আপনি অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ার প্ল্যান থাকে, পিআর পাওয়ার যদি প্ল্যান থাকে, পিআর নেওয়ার, সেক্ষেত্রে আপনি যদি পিআর পেতে আপনাকে যেই সাবজেক্টগুলো সহযোগিতা করবে সেই সাবজেক্টগুলো আপনারা বেছে নেবেন। তারপর আসি আপনারা কিভাবে প্রসেস করবেন। আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে ওইখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে নিজে নিজে অ্যাপ্লিকেশন করা গেলেও প্রায় অনেক ইউনিভার্সিটিতে এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা লাগে। তো আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ওইখানে তাদের এজেন্ট নামে একটা অপশন থাকবে। সেই অপশন থেকে খুঁজে নেবেন যে আমাদের বাংলাদেশে বা আপনি যেই দেশেরই হন না কেন, যে আসলে সেই এজেন্টটা কোথায় বা কোন এজেন্সির সাথে সম্পৃক্ত। তো আপনি চেষ্টা করবেন ওই এজেন্সি দ্বারা অ্যাপ্লিকেশন করার জন্য। সেক্ষেত্রে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর রিপ্রেজেন্টেড থাকবে, মানে ওই ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেড থাকবে বাংলাদেশের। তো ওই এজেন্সির সাথে সম্পৃক্ত থাকবে, আপনি ওই এজেন্সির সাথে যোগাযোগ করলে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পর আপনি একটা ইউনিভার্সিটি থেকে কন্ডিশনাল লেটার, অফার লেটার পাবেন, যেখানে উল্লেখ থাকবে, মানে তারা আপনাকে কন্ডিশন দিয়ে দিবে কি কি কন্ডিশন ফুলফিল করলে আপনি তাদের ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। ওই কন্ডিশনাল লেটারই, অফার লেটারই আপনার সব কিছু উল্লেখ থাকবে যে আপনার টিউশন ফি কত হবে, আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন, বা আপনার ক্লাস কবে শুরু হবে, বা আপনাকে কবে নাগাদ প্রসেসিং শুরু করতে হবে, বা কবে নাগাদ প্রসেসিং শেষ করতে হবে, সব কিছুই ওই কন্ডিশনাল অফার লেটারে উল্লেখ থাকবে। তারপর আপনি সকল ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ডকুমেন্ট, তারপরে ফান্ড স্টেটমেন্ট, তারপরে অনেক কিছু। তো তারপর কাজ কি, তারপর হচ্ছে জিটি ইন্টারভিউ হয় একটা। অস্ট্রেলিয়াতে আবার নতুন একটা শুরু করেছে জিটি ইন্টারভিউ। জিটি ইন্টারভিউ মানে হচ্ছে জেনুইন টেম্পারেন্ট এন্ট্রেন্স ইন্টারভিউ আর কি, যে মানে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। তো আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটা তারা চেক করার জন্য একটা ইন্টারভিউ নেবে। তো ওই ইন্টারভিউটা রিপ্রেজেন্টেটিভরাও নিতে পারে, আপনার হোয়াটসঅ্যাপে নিতে পারে, বা নাম্বারে ফোন দিতে পারে, বা গুগল মিট, বা যেভাবেই হোক ইউনিভার্সিটি নিবে। তো ওই জিটি ইন্টারভিউতে প্রমাণ করার জন্য যে আপনি পড়াশোনা শেষ করে আপনার দেশে ফিরে আসবেন বা আইন মেনে কাজ করবেন, এই আবার এসওপি লিখতে হবে। তো এই জিটির আগে আবার কিন্তু এসওপি আপনাকে সাবমিট করতে হবে। ওই এসওপি অনুযায়ী আপনাকে জিটিতে সব কথাবার্তা বলতে হবে বা সকল প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এসওপি প্রস্তুত করার সময় আপনার পড়াশোনার কারণ, ফিউচার প্ল্যান এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের তথ্য পরিষ্কারভাবে উল্লেখ করবেন, না হয় কিন্তু জিটি ক্লিয়ারেন্সে অনেক সমস্যা হয়। তো জিটি ক্লিয়ারেন্স কমপ্লিট করার পর তারা আপনাকে জিটি ক্লিয়ারেন্সের একটা ইমেল দিবে। আপনি যখন জিটি ক্লিয়ারেন্স করবেন, জিটি ইন্টারভিউ দিবেন, তার আগে কিন্তু আপনাকে সকল ব্যাংক রেডি করে ফেলতে হবে। সাধারণত অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলা বিগত 6 মাসের স্টেটমেন্ট চেয়ে থাকে ব্যাংক থেকে। তো মানে আপনার স্পন্সর কে হবে, আপনার পড়াশোনার দায়িত্ব কার, মানে আপনি যে পড়াশোনা করবেন সেই টাকা পয়সা যে আপনার বাবা মাই দিবে বা আপনার ফার্স্ট ব্লাড দিবে সেটা আপনাকে পরিষ্কার করতে হবে। তো অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি দেখাতে হবে।
টিউশন ফি, বাসস্থান এবং দৈনন্দিন খরচ কভার করার জন্য পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স থাকা দরকার। সাধারণত প্রথম বছরের খরচই মাত্র আপনি ব্যাংকে দেখাতে হয় আর কি, আপনার স্পন্সরের অ্যাকাউন্টে। তো সেটা বছরে বছরে যে পরিবর্তন হয় বা সেটা ইউনিভার্সিটি বের করে থাকে। তো তারপর আপনার যখন জিটি ক্লিয়ারেন্স কমপ্লিট হয়ে যাবে, আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, প্রিমিয়ার ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক স্টুডেন্ট ফাইল ওপেন করে থাকে। তারা আপনার টিউশন ফিটা পাঠিয়ে দিবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে। তো টিউশন ফি পাঠিয়ে দিলে তারা ব্যাংক থেকে আপনাকে একটা সুইফট কপি দিবে। সেই সুইফট কপিটা আপনি ইউনিভার্সিটিকে সাবমিট করবেন। আপনি ইউনিভার্সিটিকে সাবমিট করলে ইউনিভার্সিটি আপনাকে একটা সিউই দিবে। সিউই মানে হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট। আপনি যে এখানে ভর্তি হয়েছেন সেটা কনফার্ম হবে। তো আপনি যখন বিস অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনার সিউইটার প্রয়োজন হবে। তো আপনি যখন সিউই পেয়ে যাবেন তখন আপনি বিস অ্যাপ্লিকেশন করবেন, বিস অ্যাপ্লিকেশন ফি দিয়ে। আর একটা কথা, তার আগে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স ফি পে করতে হবে, মানে আপনাকে একটা ইন্স্যুরেন্স কিনে রাখতে হবে। ইন্স্যুরেন্সটা মূলত আপনাকে ফুল কোর্সটাই, মানে আপনার ফুল কোর্স ডিউরেশন যতদিন, সেই ডিউরেশন অনুযায়ী ইন্স্যুরেন্সটা কিনতে হয়। তবে সেটা আবার ইউনিভার্সিটি বেরি করে। তো ওই ইন্স্যুরেন্স পে করার পর আর আপনার সিউই দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, বিস অ্যাপ্লিকেশন। তো বিস অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যখন বিস অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন বাংলাদেশে আপনার মেডিকেল আর বায়োমেট্রিকের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মানে যেগুলো রিলেটেড, মানে যেগুলো হচ্ছে আপনার যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যেগুলোকে আপনার রেফার করে, ওই মেডিকেল সেন্টারগুলোতেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং বিএফএসে বায়োমেট্রিক দিতে হবে। তো এগুলো কমপ্লিট করার পর যদি সব কিছু সাবমিট করবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার সোর্স অফ ফান্ড, আপনার স্পন্সরের ইনকাম, তারপর আপনি তো এসওপিতে সব কিছু বলেই দিলেন, আর জিটি ক্লিয়ারেন্সে তো আপনার সব কিছু উল্লেখই করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আবার কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার একটা বিসে ইন্টারভিউ হয়ে থাকে, মানে বিস অফিসার আপনাকে ফোন করবে, ফোন করে জিটি ইন্টারভিউতে যা যা হয়েছিল ঠিক সেম টু সেম প্রশ্নই আপনাকে আবার জিজ্ঞেস করবে। তো আপনাকে বলে গেলে চলবে না, দুই জায়গায় কিন্তু দুই রকম অ্যান্সার দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে তো জিটি ইন্টারভিউর পর বিসা ইন্টারভিউর জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে যদি ইন্টারভিউ হয় তাহলে তো হলো, আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারলেন। আর যদি না হয় সেক্ষেত্রে তো আরও ভালো, সমস্যা নেই। তো যদি ম্যানুয়ালি হয়, বিসা অ্যাপ্লিকেশন করার পর যদি প্রসেসটা ম্যানুয়ালিভাবে হয়, সেক্ষেত্রে আপনার ভিসার সময়টা 17 দিন থেকে 1 মাস লাগতে পারে। মানে এটা ডিপেন্ড করে সময়ের উপর, বা কখন কিভাবে হয় তা তো বলা যায় না। এটা সম্পূর্ণ অস্ট্রেলিয়ান সরকারের উপর বা ভিসা অফিসারের উপর নির্ভর করে। আর যদি এআই গ্রান্টেড হয়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা আপনার সকল ডকুমেন্ট চেক করা হয়, সেক্ষেত্রে মনে করেন আপনার 1 মিনিটে, আপনি বায়োমেট্রিক দেওয়ার 1 মিনিট পরেও আপনি ভিসা পেতে পারেন, বা আপনি 5 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ভিসা পেতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। সো বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি সবার স্বপ্ন পূরণ হবে। তো এই ভিডিওতে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য সাহায্যকারী হবে। যদি কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি এর বিষয়ে, এই ভিডিওর ভিতরে আপনার যদি কোনো বিষয় নিয়ে আপনার ডিটেলস আরও জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্ট অনুযায়ী আরও ভিডিও করার চেষ্টা করব। আর তাছাড়াও আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ একটা ভিডিও করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।